হাই এই না হাই তুই আমাকে খাওয়ার দিনে কুত্তার গোস্ত রাঁধছো কেন? ওরে বাবা, এই কুত্তার গোস্ত তো আমাও খাওয়ার দিনে না, আমরা যে বিয়েলে বিরিয়ানি বেচবো না এর দিনে কুত্তার গোস্ত রাঁধছি। এই গোস্ত তুই আমার দিয়ে টেস্ট করাবি? ওরে বাবা, এটা যদি আপনি টেস্ট না করেন, যদি লবণ কম হয় আমাকে বিরিয়ানির কাস্টমার কমে যাবে না। জোতা দিয়ে পিটামু, জোতা দিয়ে পিটামু তোরে। এমা মুই এখন গুলি করি হইবি কি? আপনি তো গিলিয়ে লাইছেন। তুই বোধ নিয়ে আন, আমি বাইরে যামু, বাইক করতে হইবে আমার। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার জাহাঙ্গীর দে, আজকে গোস্ত কয় কেজি আনছো? ওস্তাদ আজকে গোস্ত হইবে না। এ ও কেমন কথা কয়? হলে কালকে বিরিয়ানি যাবে কি দিবি? এমে আসেন কা? এই কুত্তা জবাই যেতে যেতে আমার বিবেকের কাছে নিজেই ছোট হয়ে গেছি। মানে মানে ওই এলাকায় আনলে এখন আমার কুত্তায় দাম দেয় না। বুঝলাম না। ওই কুত্তা ধরতে ধরতে এলাকায় কুত্তা একটাও নাই। যে দুই সাইডটা আছে, হ্যাঁ মোরে দেখলে 2-3 তলার উপরে উঠে কেউ খালি। তোমার ব্যাপার কথা বুঝলাম, কিন্তু কুত্তা না আনলে আমি বিরিয়ানির ব্যবসাটা চালাবো কেমনে? আমার ব্যবসা কি তুই লাডে উঠাবি? তুই তো আমার কথা দিছিলি যে তুই আমার প্রত্যেক দিন আমার আনিয়ে দিবি, আমি রান্নি। না লাডে উঠবে কেন? আমি আপনার লগে একটা ব্যবস্থা করিয়ে লইয়েছি না। আমি আপনার লগে ব্যবসা করি না, আমি অতটা খারাপ না। এ বাবু, এই যে মাল দুইটা লইয়েছি আপনার লগে। কি বিল হইছে মামু? কি বিল? আপনি বকরি কই চালাই দেবে না? এমে হ্যাঁ মানে মানবে, মানে কি জানবে? আপনি বকরি কই চালাই দেবেন? ওস্তাদ একটা আমার আগে যে গোস্ত দিয়েছিলাম না 400 টাকা, এইটা 2 কেজি 4 কেজি আছে। আপনি ওই 1600 টাকা, তো 1650 টাকা দেবেন। একা তোরে 50 টাকা বেশি দিমু কি লিখিয়া? বকরির দাম বেশি। তোরে দিমু পুলিশে আনছো বিলাই আমার কো বকরির দাম বেশি। যাই বাইক না, তুই পুলিশ বল। হ্যাঁ হ্যাঁ পুলিশ বলে পুলিশ। ওস্তাদ আপনি রাগ হন কে? আপনি 1600 টাকাই দিয়ে। তাছাড়া আমি কাইল কুত্তা দিব মানে সাপ্লাই কোনো সমস্যা নাই। এই দুইটা মাল দিয়ে আজকে চালাই দেন। ওস্তাদ এই দুটো দিয়ে চালাই দিন, আমি হেলে যে গেলাম। এমা ওই বিলই দুটা কি 1600 টাকা রাহা আমাকে উচিত হইছে? আমাকে লস হইছে না? তুই কিছু জানো? এবারে এ দুগো বিদেশি বিলই এর দাম জানো? হ্যাঁ 50,000 টাকা দিয়ে বেচা যায়। তো মামু বিরিয়ানির মধ্যে দিলে হেভি টেস্ট আইবে। জোতার বাড়ি খাবি তুই। এবারে 50,000 টাকা দিয়ে বেচবো আর তুই বিরিয়ানির মধ্যে দিলে হাতে লাভ হইবে? কিন্তু মামু আমার কি মনে হয় জানেন, ওই বেটা আমাকে ঠগাই গেছে। এই একটা তো বিলই দিয়েছে আর একটা তো দেশে উন্দুর। এগুয়া বাইকটা উন্দুর। এবারে ওগো বিদেশি বিলাই, এগো পার্সিয়ান, ওগো রাশিয়ান। তাড়াতাড়ি লয়েন। যেদিনকে 30টার বিরিয়ানি বেচা শুরু হয়েছে ওই দিনতে আমার ব্যবসাটা পুরো বুট হয়ে গেছে। আমি যে ওই ময়লাটা ফেলিলাম, তুই ময়লার বালতি ফেলাই দিস নি? উস্তাদ, আমি ওই বালতির মধ্যে আলগোল ছিঁড়ে দিয়ে একটা কুকুরি এসে খাইয়ে যাই। তা আজকে 3-4 দিন ধরে সে কুকুরটা মোটে আসতেছেই নাই দি। তা ভালো কথা, বাইরে অন্য কুকুর রে খাওয়া। আশপাশেও কোনো কুত্তা আমার সই পড়তেছে না, কেন জানি সব উদা হয়ে গেছে। কি করছিস তাই নাকি? না না না, 30 টাকায় বিরিয়ানি, আশেপাশে কোনো কুত্তো নেই, আমারও কোনো কাস্টমার নেই। না 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 না, আমার কেমন জানি 2-2 5 মনে হচ্ছে। উস্তাদ দিয়ে তো চাই ভাই। আমি তোমার এটা বুঝতে যাচ্ছি, আমি কেমন একটা রহস্যর গন্ধ পাচ্ছি। তুই কি কোনো কিছু বুঝতে পারিস? তা আমি কি বুঝতে পারবো? তুমি কেন বুঝবা? তুমি কেন বুঝবা? উস্তাদ আপনি কিন্তু খালি আমার বারবার এই পাতিলির সাথে টাক দেন, ওই গপ্ত হয়ে গেছে, বিরিয়ানি মুই মাই যাচ্ছে। ও পাতিলির সাথে টাক দিলে তোমার মান সম্মান দেয়? ডাক্তার, 250 মিনিট অ্যাম্বুলেন্স। এই বিরিয়ানির রহস্য তোমার বাইর করতেই হবে। কুত্তো নেই, 30 টাকায় বিরিয়ানি, আমারও ব্যবসা নেই। আমি না বাইর করে খাবো না। বাইক না, সব না গোস্ত আই পড়বে, গোস্ত আমার যাওয়া লাগবে এখন। এই তুই ব্যস্ত আর পিয়া? হ্যাঁ আমি পান মোম, আপনি যান। পারবি? হ্যাঁ হ্যাঁ। খবরদার ঝামেলা করিস না না না, যান যান। Hello guys, I'm Nina.
যে সেই ফেমাস ফুড ব্লগার না? ও হাই ভাইয়া, আপনার ভিডিও তো আমি রেগুলার দেখি। ও ভাইয়া থ্যাংক ইউ। আপনার চ্যানেলের নাম কি ফুডা চাচি না? কেমন কথা কইলি? আমার চ্যানেলের নাম ফুড চাচি। ও ভুলে কইয়া লাইছি। এই সমস্ত দিন লাইভে পাওয়া যায়। চাচি একটা প্রশ্ন করতে পারি? যে করেন অনলাইনে শুনলাম আপনার একটা ঘটনা, কি? ওই যে আপনি নাকি আপনার স্বামীর ডিভোর্স দিয়ে নাকি ফুড ব্লগিং এ নামছেন। ফোরাই তোমাকে ফোরাই টিভি ওঠে তোমাকে, হ্যাঁ? তুমি আমার লইয়া কতদিন ধরে আমার লইয়া ফেসবুকের মধ্যে চোরাল হরো, হ্যাঁ? আমার স্বামী গেছে, স্বামী তালাক দিচ্ছি। স্বামী তালাক দিচ্ছি, হাতে কি হয়েছে? আমি করতে গেছি, আমি নষ্ট হয়ে গেছি, আমি নাই দুধ হয়েছে নাকি? শোনো, স্বামী থাকলে কোনোদিনও একটু মাতারি এস্তা বালিশ হইতে পারে না। এই যে আমি আজ তোমার এত সামনে কথা বলতে আছি, আমার স্বামী থাকলে পারতাম আমাদের গেটটি দাদা লই যেতে যে ওই বেটার মহের দ্বারা কি তোর? আর স্বামী নাই দেখতে আমি ফেসবুকে গোলাপ করে মাসে 10 লাখ টাকা কামাই হতো। আমি থাকলে পারতাম। তা খালি স্বামী লইয়া চুরাল করে আমার। যাও ইন্দে, যাও। ফুডা চাচি। মাউ গল্প করা। হ্যালো গাইস, আমরা চলে আসছি সেই বিখ্যাত 30 খাসির বিরিয়ানির কাছে। আমরা এখনই এখান থেকে আমরা জানবো যে এই খাসির বিরিয়ানিতে তারা রাইস কি পরিমাণে দেয়, তাহলে কি পরিমাণে কোয়ান্টিটি কি, এবং রাইস কেমন জুচি, পাবলিক খাইয়া কেমন খুশি, এগুলো আমরা এখন জানবো এখানে। আমরা এখনই কথা বলবো ওনার সাথে। হ্যালো ভাইয়া, বিরিয়ানি কেমন লাগে খাইয়া? বিরিয়ানি অনেক ভালো লাগে। আমি এই 5 দিন যাবত বিরিয়ানি বাড়ি নিয়ে যাই, বাড়িতেও খাওয়াই, আমিও খাই। আমরা ভাইয়া, আপনি কোথা থেকে আসছেন? আমি এই এলাকারই। এলাকা? হয়। তাহলে এই 30 টাকা বিরিয়ানি আমি কেমন লাগে? অনেক মজা, আমি তো হারামি খাই, আমি একটু পর ইয়ে খাই। গাইড আর এক ভাইয়ের কাছে যাবো। ভাইয়া, আমার ক্যামেরার দিকে চাই না, আমি এটা ব্লগ করতে আছি। বিরিয়ানি কেমন তারা লাগে? আমার কাছে ভালো লাগে। তাই এটা আছে গুলা জানি কেমন। আমরা এখন চলে যাবো গাইড বিরিয়ানি যে বেচে সেই লোকের কাছে। ভাইয়া, এই সুস্তা মাতারি, আমার ব্যবসা বাণিজ্যের ক্ষতি হইতেছে, আপনি ইন্দে যান। ভাইও, আমি আপনার ভালোর জন্য ফুড রিভিউ দেই, আমি করলো ফুডা চাচি। আরে আপনার ফুডা চাচি, আপনি যান কইলো। এ না ভাই, আমাদের না আমাকে দেখতে মাল কেনার কথা আসলে, তার আইস কি মাল লাগবে? হে মেয়ে, আপনার নাম দোকানের সামনে কিসান? আরে হাঁটেন তাড়াতাড়ি, কথা হইবে, বাইরে চলেন। আরে হাঁটেন তাড়াতাড়ি। তোমাকে কইছি না আমি দোকানের সামনে আসবো না, কথা যা হইবে দোকানের বাইরে হবে। দোকানের সামনে কথা বললে সমস্যা কি? তা কি হয়েছে বোঝো না তুমি? তোমরা যে কুত্তার নলি মলি বুড়ি টুড়ি দাও, এগুলো যদি আমার কাস্টমার শোনে, আমার তো মারবে, একবার গাড়িতে থইবে। আমরা কি কাস্টমারের সামনে বলবো যে আপনি কুত্তার নলি বিক্রি করেন? কথা কইবে কেন? যা হইবে ফোনে কথা হইবে। মাল লাগলে আমি তোমাকে ফোন করবো। এখন আইসো, বেশ ভালো কথা। তোমরা 2 বেটি খাবা? হ্যাঁ নয় মামু, 2 বাটি খাইয়ে। কি খাওয়াইবেন? ওই যে হালিম খাবা? হালিম কোন? আমাগো ওই মাল দিয়ে বানাইছেন ওই? কি দিয়ে আরাম দেও তো তোমরা ওইটাই। দাদাই খা। না যাই খা, আমাকে ওই কুত্তা দিয়ে মানে যা। আর একটা কথা শোনো, এতদিন যে মাল দিছো, এখন যেটা অর্ডার করবো এটা রেট কমাই দিতে হইবে। আগে দিতে কত? 100 টাকা কেজি। 100 টাকা, এখন দেবা 90 টাকা। এটা কেমন কথা? এই ফিলে আমাকে ঠগাই লইবে? আরো দেশে কুত্তে কমে গেছে, এখন তো আপনি 110 টাকা করে দেবেন। 100 টাকার জায়গায় 90 টাকা কথা। আচ্ছা যান ভাই, এখন কাজের সময় ডিস্টার্ব করে ফোনে কথা হইবে। যান।